প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হঠাৎ করে একটা সিদ্ধান্ত জানানো বাংলাদেশের মানুষকে মর্মাহত করেছে। বাংলাদেশের মানুষের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও মর্মাহত করেছে। তিনি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছেন, তিনি পদত্যাগের কথা ভাবছেন। অনেকের মতেই একটা ধারণা যে তিনি ট্রাকশন পাওয়ার জন্য এই মন্তব্যটি করেছেন। আর বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতিতে তিনি পদত্যাগের কথা বলছেন, সেটার জন্য তিনিই দায়ী। যে সংঘাতময় পরিস্থিতি, যে পারস্পরিক বিরোধিতার সৃষ্টি হয়েছে, সেটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস দায়ী। তার সরকার সঠিকভাবে দেশকে পরিচালনা করতে পারছে না এবং বিভাজনকে সমাধানে আনতে পারছে না, বরঞ্চ বিভাজন তৈরি করছে। তবে এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সরকারের যে ভাবনা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা বললে সবাই সুরসুর করে তার দরবারে চলে যাবে, তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করবে, তাকে এই সরকারে থাকার জন্য বাধ্য করবে, অনুরোধ করে কিংবা জোর গলায় শাসিয়ে। সেটা হয়তো হচ্ছে না, কেননা অন্তর্বর্তীকালীন সরকারে সবথেকে বড় সমর্থন যে দলটির রয়েছে সেটা হচ্ছে বিএনপি। বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে সবথেকে বড় স্টেক হোল্ডার। তারা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প হয়তো ভেবে ফেলেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটা খোলাখুলি সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে এরকম একটা ইঙ্গিত পাওয়া গেছে। এর আগে একটু যোগ করে রাখি, বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি একটা সভায় বক্তব্য রেখেছেন। সেখানে তিনি জানিয়েছেন বিএনপি চায় না ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করুক। একজন বিশ্ব নন্দিত মানুষ নিন্দিতভাবে পদত্যাগ করবে, নিন্দিতভাবে চলে যাবে, সেটা বিএনপির আকাঙ্ক্ষা নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেই যেন সসম্মানে চলে যান, এটা বিএনপির ভাবনা। যাই হোক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সেই সাক্ষাৎকারটাকে আমি একটু পড়ছি। এখানে জায়জায়দিন সেই সাক্ষাৎকার নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে, যেখানে শিরোনাম হচ্ছে ডক্টর ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি, করলে জাতি বিকল্প বেছে নেবে সালাউদ্দিন। এখানে বলা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না। বিএনপি চায় নির্বাচনী রোডম্যাপ, কিন্তু সেদিকে না যেয়ে সংস্কারের কথা বলে সময়ক্ষেপণ করা হচ্ছে। তবুও তিনি কোনো কারণে আবেগের বশবর্তী হয়ে পদত্যাগ করলে জাতি নতুন বিকল্প বেছে নেবে। তিনি বলেন, ডক্টর ইউনূসের পদত্যাগে কোনো শূন্যতা তৈরি হবে না, তবে বিএনপি চায় সম্মানের সাথে ইউনূস থাকুন এবং নির্বাচনী রোডম্যাপ দিয়ে জাতিকে সংকট থেকে মুক্ত করুন। নির্বাচনী রোডম্যাপই বর্তমান সংকটের একমাত্র পথ। সংস্কার 1.5-2 মাসের মধ্যে করা সম্ভব বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সংস্কার, বিচার এবং নির্বাচন একসঙ্গে চলতে পারে। নির্বাচন আয়োজনে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি, বরং ওনারা সরকারের উপদেষ্টাদের কথা বলা হচ্ছে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। এই কথা বলার পেছনে একটা কারণ রয়েছে, কারণ হচ্ছে সরকারের মুখপাত্র হিসেবে সৈয়দা রেজওয়ান হাসান একটা প্রেস ব্রিফ করেছেন। সেখানে তিনি এই সরকারের যে প্রধান 3টি দায়িত্বের কথা বলছেন, নির্বাচন, বিচার এবং সংস্কার, সেটার জন্য এই সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন এবং সেজন্য দীর্ঘায়িত হচ্ছে এরকম একটা ইঙ্গিত দিয়েছেন। ঠিক এই কারণেই বলা যে সংস্কার, নির্বাচন এবং বিচার একই সাথে চলতে পারে। সব সংস্কার এই সরকার করতে হবে, সেটার পক্ষে কিন্তু বিএনপি নয়। এখানে সালাউদ্দিন আহমেদ আরও বলেছেন, বিএনপি সোমবার থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাতের চেষ্টা করেও পায়নি। সরকারের ভেতরে আওয়ামী দোসর এবং উচ্চাকাঙ্ক্ষী কেউ কেউ বিএনপিকে প্রতিপক্ষ ভাবে। বিএনপির আন্দোলনের চাপে ডক্টর ইউনূস পদত্যাগ করতে চেয়েছেন। সার্জিস আলমের এমন বক্তব্যের জবাবে দলটির এই নেতা বলেন, বিএনপি ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য আন্দোলন করেনি। মেয়র হিসেবে রায়প্রাপ্ত হওয়ার পরেও ইশরাককে কেন শপথ পড়ানো হচ্ছে না, সেই কারণে আন্দোলন করেছে। এই বিষয়টি অন্য দৃষ্টিতে নেওয়ার কিছু নেই। রাস্তায় বিএনপিকে নামতে হলো কেন? হ্যাঁ, রাস্তায় বিএনপি যে নেমেছে এর কারণে এই সরকারই দায়ী। এই সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা একঘেয়েমির কারণে ইশরাক হোসেন শপথ পড়তে পারছে না। আরও অনেককে বিজয়ী ঘোষণা করা হয়েছে, কোথাও কোনো আপত্তি হয়নি। চট্টগ্রামের এই বিএনপির দলেরই একজন নেতা শাহাদাত হোসেন মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন এই সরকার আমলে, সেখানে আপত্তি হয়নি। এখানে হঠাৎ করে আপত্তি তুলেই মূলত বিপত্তিটা বাঁধিয়েছে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি এই বিপত্তির মধ্যে বাংলাদেশকে রেখে চলে যান, তাহলে আমরা হয়তো আমাদের বিকল্প ভেবে নেব, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস
বাংলাদেশের মানুষের মনে যে জায়গা করে নিয়েছিলেন সেই জায়গা থেকে সটকে পড়বেন। এটা যেন ডক্টর মোহাম্মদ ইউনূস মাথায় রাখেন।